সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্যন্ত সৌভাগ্যের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের ভরা মৌসুম, শ্রেষ্ঠতম সময় জিলহজ মাসে পদার্পণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলোতে ইবাদতের ভরা মৌসুম নির্ধারণ করেছেন, যার মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারি। গুরুত্বপূর্ণ অনেক ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো কুরবানি। কুরবানি শুধুমাত্র পশু জবাইয়ের নাম নয়, কুরবানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, তাকওয়া, ত্যাগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। কুরবানি এমন একটি ইবাদত, শুধুমাত্র টাকা পয়সা খরচ নয়, বরং এই ইবাদতের মাধ্যমে আমরা আমাদের অন্তর, আমাদের ত্যাগ, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, আনুগত্যকে তার সামনে উপস্থাপন করতে পারি। আর কুরবানি সহ সকল ইবাদতের এটিই হলো প্রাণ। আমরা ইবাদত কী উদ্দেশ্যে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিই দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহ, যে মহান সত্তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরত, এবং এভাবেই ইবাদত বন্দেগী করতে নির্দেশনা দেওয়া হয়েছে আমাকে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অগ্রগণ্য হব, মুসলিমদের মধ্যে আমি সবার আগে থাকব। হে নবী আপনি এই কথাগুলো আপনার উম্মতকে বলে দিন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ইবাদতের প্রাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। ইবাদতের মূল হলো আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা এবং তার আনুগত্য অর্জন করা, আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করার অন্যতম একটি মাধ্যম হলো কুরবানি। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানি শব্দটি ফার্সি, উর্দু এবং বাংলাতে ব্যবহৃত হয়, আর এর মূল আরবি হলো কুরবান। কুরবান শব্দের অর্থ হলো ত্যাগ, কুরবান শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন, নিকটবর্তী হওয়া। বাংলা, উর্দু এবং ফার্সিতে এই কুরবান শব্দটি কুরবানি হিসেবে বহুল প্রচলিত এবং ব্যবহৃত। কুরবানি বলতে সাধারণত আমরা বুঝি যে নির্দিষ্ট দিনে নির্ধারিত পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, কুরবানি করার নামই হলো কুরবানি। এর আরেকটি পরিভাষা আছে যেটাকে আমরা ঈদুল আজহা হিসেবে চিনি। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ, আর আজহা শব্দের শাব্দিক অর্থ হলো পশু অথবা ত্যাগ, উৎসর্গ করা। তাহলে ঈদুল আজহা অর্থ হলো এমন একটি দিবস যে দিবসে মানুষ পশু কুরবানি করার মাধ্যমে নিজের ত্যাগ আল্লাহর সামনে প্রকাশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রদর্শন করবে। এভাবেই সেই দিবসকে উদযাপন করার নাম হলো ঈদুল আজহা। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানি এমন একটি ইবাদত যার ইতিহাস সুপ্রাচীন। অত্যন্ত পূর্ব যুগ থেকে, প্রাচীন যুগ থেকে, এক কথা বলতে গেলে পৃথিবীর ইতিহাসের সূচনা থেকে, যখন থেকে পৃথিবীর ইতিহাসের শুরু, যখন থেকে মানুষ সৃষ্টির সূচনা, তখন থেকেই এই কুরবানির সূচনা। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত সুপ্রাচীন কাল থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে এসেছেন। আমরা কুরআনুল কারীমে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির আলোচনা এই আয়াতে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের বৃত্তান্ত বর্ণনা করুন সঠিকভাবে। ঈদ করবা কুরবানা, তারা উভয় কুরবানি উপস্থাপন করলো, তারা উভয় কুরবানি করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরের কুরবানিকে কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হলো না সে রাগ হয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা, যার কুরবানি কবুল হয়েছে সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমলই কবুল করেন। যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ত্যাগ এবং যার মাঝে পশুত্ব বিসর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি ও ইখলাসের মন মানসিকতা আছে, এরকম তাকওয়াবান মুত্তাকিদের আমলই আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের নাম ছিল হাবিল এবং কাবিল। যখন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেন এবং তাদের থেকে বংশ বিস্তার শুরু হয়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে ছাড়া পৃথিবীতে আর কোনো সন্তান সন্ততি ছিল না যে নিজের সন্তানদেরকে অপর ব্যক্তির সন্তানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে পৃথিবীতে মানুষের বংশ বিস্তারের ধারা অব্যাহত রাখবেন, এই সুযোগ ছিল না। অপরদিকে যারা একে অপরের সাথে সম্পর্কে ভাই বোন হয় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের খাতিরে এই নির্দেশনা দিলেন যে প্রথম গর্ভে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান যমজ জন্মগ্রহণ করবে, তারা একে অপরের সহোদর ভাই বোন হিসাবে সাব্যস্ত হবে, একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। পরবর্তী গর্ভে একটি পুত্র একটি কন্যা সন্তান যারা জন্মগ্রহণ করবে, ওই গর্ভের তারা পরস্পর সহোদর ভাই বোন হিসাবে বিবেচিত হবে। এক গর্ভের ছেলে বা মেয়ে অপর গর্ভের ছেলে মেয়ে উভয়ে সহোদর ভাই বোন হিসাবে গ্রহণ করা হবে না বা গৃহীত হবে না। সুতরাং এক গর্ভের ছেলেকে অপর গর্ভের মেয়ের সাথে, অপর গর্ভের মেয়েকে অপর গর্ভের ছেলের সাথে এভাবে একে অপরের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। ঘটনাক্রমে হাবিলের সাথে একই গর্ভে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা এবং সে ছিল সুন্দরী, আর সে ছিল কিছুটা অসুন্দর। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে ছিল সুন্দরী। সুতরাং কাবিল চাইল যে সে তার সহোদর বোনকেই বিবাহ করবে। প্রকান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধান জানিয়ে দিলেন যে না, তুমি একই গর্ভে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করতে পারো না। কিন্তু কাবিল সে ছিল নাসর বান্দা, সে যেভাবেই হোক নিজের বোনকেই বিবাহ করবে। তার ভাগ্যে যেই কন্যা সন্তানকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল তাকে বিবাহ করতে সে সম্মত ছিল না। তারা উভয় যখন মতবিরোধে লিপ্ত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করো। যদি কুরবানি গৃহীত হয়, যার কুরবানি গৃহীত হবে সেই তার মত অনুযায়ী বা সেই বিধান অনুপাতেই কাজ করা হবে। তো যা হোক, এই নির্দেশনা পাওয়ার পর হাবিল সে একটি দুম্বা উপস্থাপন করলো এবং নিষ্ঠার সাথে তা কুরবানি করার জন্য উদ্যত হলো। প্রকান্তরে কাবিল সে কিছু খাদ্যশস্য উপস্থাপন করলো, সেই খাদ্যশস্যকে সেখানে উপস্থিত করে সে কুরবানির জন্য উপস্থাপন করলো এবং কুরবানি দেওয়ার জন্য তারা উভয় প্রস্তুতি গ্রহণ করলো। হাবিল অত্যন্ত আন্তরিকতার সাথে কুরবানি উপস্থাপন করেছিল
আর কাবিল কোনো রকম যেন তেনভাবে কুরবানি উপস্থাপন করেছিল, যার কারণে আবার দ্বিতীয়ত আল্লাহর নির্দেশনা, আল্লাহর চাহিদা ছিল, আল্লাহর চাওয়া ছিল যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুপাতেই কাজ সমাধান হবে। তো সুতরাং হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না। আসমান থেকে একটি আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, অথবা একটি বর্ণনায় এসেছে হাবিলের সেই দুম্বাকে আসমানে উঠিয়ে নেওয়া হলো, আর কাবিলের যে শস্য সেটি সেভাবেই পড়ে রইল। যখন দেখা গেল যে কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে রাগস্ব স্বরে, রাগান্বিত অবস্থায় সে বলে উঠল, আমি তোমাকে হত্যা করব। মূলত এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে, এবং কুরবানি তাদের কুরবানি কবুল হয় যারা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো স্বার্থের জন্য কুরবানি করে না বা ইবাদত বন্দেগী করে না, তাদের কুরবানি কবুল হবে। পক্ষান্তরে যারা স্বার্থের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করবে, তাদের কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আদম আলাইহিসসালাম যুগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত প্রত্যেক যুগেই আমি কুরবানির বিধান নির্ধারণ করেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতকেই হজের বিধান দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা কুরবানির সময় সেই পশুর সামনে আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং সেই চতুষ্পদ জন্তুকে তারা রিজিক হিসাবে গ্রহণ করতে পারে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমরা শুনে রাখো তোমাদের ইলাহ এক এবং অদ্বিতীয়। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার সামনেই আনুগত্য প্রদর্শন করো। অর্থাৎ কুরবানি এমন একটি ইবাদত, যে ইবাদত যে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন করার নির্দেশনা দিয়েছেন, পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেভাবেই করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আনুগত্য করো, আসলিমু, সেভাবেই আত্মসমর্পণ করো, সেভাবেই মেনে নাও। এই কথা বলা যাবে না যে কুরবানি পশু জবাই ইত্যাদির মাধ্যমে পশুর প্রতি অমানবিকতার আচরণ করা হয়, অথবা কুরবানি না করে টাকা পয়সা যদি দান করে দেওয়া হয় তাহলে গরিবের জন্য বেশি উপকারী হয়। এই কথার কোনো সুযোগ নাই। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা যেভাবে পশু জবাই করার নির্দেশনা দিচ্ছেন এটিই হচ্ছে মূল ইবাদত, এটিই হলো পালনীয়। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা আল্লাহর এই নির্দেশকে বিনা বাক্যে আত্মসমর্পণ করো, মেনে নাও। অবাশশিরিল মুখবিতিন, এবং হে নবী আপনি ওই সকল যারা আনুগত্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দিন, যারা আল্লাহর এই নির্দেশ মেনে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম তামিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সম্মানিত মুসলিমবৃন্দ, এভাবে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেক যুগেই কুরবানির এই বিধান ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও কুরবানির একটি বিশেষ ঘটনা আমরা কোরআনুল কারিমে দেখতে পাই। সূরাতুস সাফফাতের 102 নং আয়াত থেকে 107 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। মূলত উম্মতে মুহাম্মদের জন্য যে কুরবানির বিধান, তা ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির অনুসরণ, ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শের অনুসরণ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আনুগত্যের এত চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে পেরেছেন যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। সুতরাং এই উম্মতে মুহাম্মদের জন্য সেটিকে প্রতীক হিসাবে দৃষ্টান্ত স্বরূপ রেখে দেওয়া হয়েছে, যেন সেই ঘটনাকে স্মরণ করে উম্মতে মুহাম্মদেও প্রত্যেক বছর কুরবানি দিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 4 থেকে 5 হাজার বছর পূর্বে ইরাকে উর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি তাওহীদ এবং একাত্মবাদের উপর অটল অবিচল থাকেন, কুফর শিরকের বিরোধিতা করতে থাকেন। এতে করে সমাজ, পিতামাতা, আত্মীয় স্বজন, রাষ্ট্রের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে যায়। এক পর্যায়ে নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই আগুন থেকে নিষ্কৃতি প্রদান করেন এবং আল্লাহর নির্দেশে তিনি ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করে চলে আসেন। বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ছিলেন নিঃসন্তান।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ বয়সে এসে তিনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে নেককার একটি পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করলেন। তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বা 13 বছর, তার সাথে ওঠা বসা করতে পারে, খেলাধুলা করতে পারে, কাজে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মাধ্যমে একটি নির্দেশনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জটিল কঠিন কঠিন পরীক্ষা করেছেন এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পেরেছেন। এরকম একটি কঠিন এবং বড় পরীক্ষা ছিল এই ঘটনা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা, কাজে কর্মে সহযোগিতা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলকে ডেকে বললেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, তুমি ভেবে দেখো তুমি কি চাও, তোমার মতামত কি, তুমি আমাকে বলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বোঝাতে পেরেছিলেন যে এটা আল্লাহর নির্দেশ, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যে আমার পিতা আল্লাহর নির্দেশ অমান্য করবেন না। এজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বাল ইয়া আবাত, হে সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখন আমাকে জবাই করবেন আমি অধৈর্য হব না, হা হুতাশ করব না। আপনার এই কর্ম এবং আল্লাহর আদেশের সামনে আমি আনুগত্যশীল থাকব। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা উভয় যখন সম্মত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নীত করলেন, শুয়ে দিলেন এবং ছুরি চালনার জন্য উদ্ধত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডেকে বললাম, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে আমি তাকে ডেকে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি ছিল অত্যন্ত বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সুতরাং আমি ইসমাঈলকে মুক্তি দান করি একটি সুমহান দুম্বা জবাইয়ের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বা প্রেরণ করেন ফেরেশতার মাধ্যমে, সেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে নিষ্কৃতি প্রদান করেন। প্রথমত এখানে আমাদের জানতে হবে নবী এবং রসুলদের স্বপ্ন ওহির একটি প্রকার। সরাসরি ফেরেশতার মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশনা প্রেরণ করেন, ওহি প্রেরণ করেন, স্বপ্নের মাধ্যমেও নবী রাসূলদেরকে ওহি প্রেরণ করেন। সুতরাং নবী রাসূলদের স্বপ্নকে নিছক স্বপ্ন মনে করা যাবে না, এটা হলো নির্দেশ। সুতরাং নবী রাসূলদের স্বপ্ন এবং সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সাধারণ মানুষ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, ইসলামের বিপরীত, তাহলে সেই স্বপ্নকে কখনোই বাস্তবায়ন করা যাবে না। তবে কোনো স্বপ্ন যদি এমন দেখে যেটা কোরআন এবং সুন্নাহ বা ইসলামী শরীয়তের বিপরীত না, তাহলে সেটি পালন করতে কোনো বাধা নাই। মিশকাতের একটি হাদিসে এসেছে, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি স্বপ্নে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমি সেজদা করছি, কিন্তু এই সেজদাটা আপনার কপালের উপর। অর্থাৎ আমার সেজদার উদ্দেশ্য আল্লাহ, কিন্তু সেজদার স্থান হলো আপনার কপাল। আমি এই স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন এবং বললেন, ঠিক আছে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। তো বোঝা গেল যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়। তবে সাধারণ মানুষ যখন স্বপ্ন দেখে কোরআন এবং সুন্নাহর বিপরীত, কেউ স্বপ্ন দেখলো শিরিক করছে, কুফর করছে, কেউ স্বপ্ন দেখলো যে নিজের স্ত্রীকে হত্যা করলে তার জীবন সুন্দর হবে, কেউ স্বপ্ন দেখলো, শয়তান কোনো স্বপ্ন দেখালো যে নিজের অমুক সন্তানকে যদি হত্যা করা হয়, হত্যা করে নিজের খাটের নিচে যদি পুঁতে রাখা হয়, তাহলে মাল দৌলতে বরকত হবে, বা কোনো ফকির, কোনো
ওজা এই সমস্ত কথা বলল, তাহলে এই সমস্ত কথা পালন করা যাবে না। পাশাপাশি নবী রাসূলদের স্বপ্নের মাধ্যমে যে বিধান ইসলামী শরীয়তে দেওয়া হয়েছে, সেই বিধানকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে বিধানগুলো আমরা পেয়েছি সেটাকে সেরকম করেই দেখতে হবে এবং পালন করতে হবে। এই কথা বলার কোনো সুযোগ থাকবে না যে এই বিধান তো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এসেছে, স্বাভাবিকভাবে এসেছে, আর ওই বিধান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে এসেছে, সুতরাং এটা পালন করব সেটা পালন করব না, এটা বলারও সুযোগ নাই, কারণ এটাও এক প্রকার ওহী, এটাও পালনীয়। তো যা হোক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় এবং লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তখন বলেছেন যখন উভয় সম্মত হলো, শুয়ে পড়লেন, একে অপর যখন ছুরি চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মনের কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন যে আল্লাহর আনুগত্যে তারা কতটুকু নিঃস্বার্থপরায়ণ, কতটুকু তারা আল্লাহর আনুগত্যে নিজেদেরকে বিলিয়ে দেয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে পিতা ইব্রাহিম তার সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে যখন ছুরি চালানোর উদ্যত হয়ে পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মকে পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে পুত্র ইসমাঈল যখন আল্লাহর এবং তার পিতার নির্দেশ পাওয়ার সাথে সাথে পিতার মা বাবার মায়া মহাব্বত, দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে আল্লাহর আনুগত্যে যখন নিজেকে প্রদর্শন করতে পারলো এবং নিজেকে আল্লাহর সামনে যখন বিলিয়ে দিল, আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান যে ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা কতটুকু আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করতে তারা কতটুকু সচেষ্ট, এটিই মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ভাজন হওয়ার ইবাদতের অনেক পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পদ্ধতিগুলো সেভাবেই পালন করতে হবে। যেই ইবাদত যে পদ্ধতিতে ইসলামী শরীয়তে নির্ধারণ করা হয়েছে সেভাবেই পালন করে আল্লাহর নৈকট্যতা অর্জন করতে হবে। কারণ ইবাদতের পদ্ধতি আমি ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবো না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে। যদি কেউ মনে করে যে পশু জবাই এটা অমানবিকতা, পশু জবাইয়ের মাধ্যমে তোমার পশুর প্রতি অবিচার করা হয় এবং এটার পরিবর্তে যদি টাকা পয়সা দেওয়া হয়, গরিব দুঃখীকে সাহায্য করা হয়, তাহলে আরও ভালো হবে। তাহলে তাদের মনে রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কেউ কুরবানির পরিবর্তে এমন কোনো কাজ করে নাই। অথচ দারিদ্রতা এবং অর্থনৈতিক সংকট বর্তমান যুগের থেকে তৎকালীন সময় আরও বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 1 মাস পর্যন্ত তার ঘরে কোনো চুলা জ্বলে নাই, এমন ঘটনাও আছে। শুধুমাত্র 2টি জিনিস ছিল 1 মাস, সেটি হলো পানি এবং খেজুর। 1 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি পানি খেয়ে এবং খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাবেঈদের একটি দলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, সেখানে তাদের সামনে একটি ছাগল ভুনা ছিল, দুম্বা ভুনা করা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাবেঈরা ডাক দিয়ে বললেন যে আসুন আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করুন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে কষ্ট করে তিনি দিনাতিপাত করেছেন, এই জাতীয় সুন্দর খাবার কখনো গ্রহণ করে নাই, আমি কিভাবে তা গ্রহণ করতে পারি? তো মোট কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করেছেন। তারা কেউ এই কথা বলে নাই যে কুরবানি না করে যদি টাকা গরিবদের মাঝে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। আর গরিব দুঃখীদের সহযোগিতার তো আরও পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো সাদাকা, সেটি হলো যাকাত ইত্যাদির মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। অতএব কুরবানি আমাদেরকে যথানিয়মেই করতে হবে। নবী এবং রাসূল যেভাবে করেছেন, সাহাবীরা যেভাবে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদের কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিয়েছেন? সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আর কুরবানি বলা হয় পশু জবাই করা, নাহর শব্দটি হলো জবাই করা, উট জবাই করাকে নহর বলা হয়।
তো এখানে যেহেতু আরবে উট জবাইয়ের প্রচলন বেশি ছিল, এই জন্য ওয়ানহার শব্দ ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য হলো পশু জবাই করা। সুতরাং পশু জবাই করা আল্লাহ তাআলার নির্দেশ, এভাবেই কুরবানি আদায় করতে হবে, আল্লাহর এই ইবাদত পালন করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন, আপনি আপনার সন্তুষ্টির জন্য এবং নৈকট্যতা অর্জন করার জন্য কুরবানি আদায় করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পূর্বের কথা থেকে আমরা বুঝতে পেরেছি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী ছিল না, এমন কোনো জাতি ছিল না যাদেরকে কুরবানির নির্দেশ দেওয়া হয় নাই। এই একটি কথা থেকেই কুরবানির গুরুত্ব বুঝে আসে। কুরবানি যেন সবাই করতে পারে, এজন্য কুরবানির দিন একদিন নির্ধারণ করা হয় নাই, কমপক্ষে 3 দিন নির্ধারণ করা হয়েছে। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, কোনো কোনো বর্ণনা এসেছে 13 জিলহজ সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিন বা 4 দিনকে নির্ধারণ করার কারণ কি? এর গুরুত্ব বোঝানোর জন্য যে এটা এমন একটা ইবাদত, এই ইবাদত যেন আমার উম্মতের কেউ ত্যাগ না করে। প্রথম দিন না পারলে যেন দ্বিতীয় দিন করে, দ্বিতীয় দিন না পারলে যেন তৃতীয় দিন করে, দিনের বেলায় যদি না করতে পারে রাতের বেলা যেন করে, তারপরেও উম্মত যেন কুরবানি ত্যাগ না করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 968 এবং সহিহ মুসলিমের 1960 নম্বর বর্ণনায় ইরশাদ করেন যে জিলহজ মাসের প্রথম দশক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়, কিন্তু এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে বা জিলহজ মাসের এই কয়েকদিনের মধ্যে কোন দিনটা সবচেয়ে উত্তম সেটি বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদের 1765 নম্বর বর্ণনা এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমাল আইয়াম, জিলহজের দিবসসমূহের মধ্যে সবচেয়ে সুমহান দিবস, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিবস হচ্ছে ইয়াউমুন নাহর, অর্থাৎ কুরবানির দিন। কুরবানির দিন হলো সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? সহিহ বুখারী 968 নম্বর বর্ণনা এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির দিন খুতবা দিতেন এবং খুতবাতে এই কথা বলতেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, আজকের এই কুরবানির দিন, আজকের এই ঈদের দিনে আমাদের সর্বপ্রথম কাজ হবে নামাজ আদায় করা, ঈদের নামাজ। সুম্মা নারজি, এরপর আমরা ঈদের নামাজ পড়ে ফেরত যাব, ফানানহার, এরপর আমরা নহর করব, কুরবানি করব। ফামান ফাআলা যালিক, সুতরাং যে ব্যক্তি এই কাজগুলো করবে, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের রীতিনীতি অনুসরণ করলো, মুসলিমের রীতিনীতি অনুসরণ করলো। আর যারা নামাজ পড়লো না, যারা কুরবানি করলো না, তারা আমাদের রীতিনীতি অনুসরণ করলো না, আনুগত্য করলো না। সম্মানিত মুসলিমবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1507 নম্বর হাদিসে ইরশাদ করেন, তার একটি আমলের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর যখন থেকে কুরবানির বিধান দেওয়া হয়, তখন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত এই 10 বছরে কোনো দিন তিনি কুরবানি ত্যাগ করেন নাই। প্রত্যেক বছর তিনি কুরবানি আদায় করেছেন। সুতরাং এখান থেকেও কুরবানির গুরুত্ব আমরা বুঝতে পারি। শুধু তাই নয়, ইবনে মাজার 3123 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি আদায় করতে, যে ব্যক্তির সামর্থ্য আছে, অর্থ আছে কুরবানি আদায় করতে, কিন্তু সে কুরবানি করলো না, তাহলে ওই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহেও না আসে, ঈদগাহের ধারে কাছেও যেন না আসে। অথচ তার কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি করলো না, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে না আসে, ঈদগাহে না আসে। তো এর থেকে বড় হুঁশিয়ারি আর কি হতে পারে? আর তাছাড়া এর ফজিলতের কথা তো আছেই। কোনো কোনো হাদিসে এসেছে, তিরমিজির একটি হাদিসে এসেছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন এবং কিয়ামতের ময়দানে যেই পশুকে জবাই করা হবে সেই পশু উপস্থিত হবে, তার হুর সহ, তার খুর সহ এবং তার অন্যান্য যে সকল হাড্ডি আছে সব কিছু নিয়ে সেই কুরবানিকৃত পশু উপস্থিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে কুরবানি দাতার জন্য উত্তম প্রতিদান প্রার্থনা করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা খুব সানন্দ চিত্তে নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। তো কুরবানির অনেক ফজিলত রয়েছে, কুরবানির অনেক গুরুত্ব।
এই সুমহান সময় আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। আমরা সকলেই এই ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং এই ইবাদতের মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারি, সেই চেষ্টা আমরা এখন থেকেই শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার হুকুম মোতাবেক চলে তার আনুগত্যশীল এবং নৈকট্যভাজন বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেনি সুন্নত আদায় করি।